অকল্যাণ হবে, গৃহের অকল্যাণ হবে। যার জন্য কল্যাণের জন্য আপনি করছেন, যার কল্যাণের জন্য করছেন, তার অকল্যাণ হবে। আর তাই জন্য দায়ী কিন্তু আপনি, তাই না? যাই হোক, কৃষ্ণকে উপলব্ধ করতে হবে। অজ্ঞান ভীত আপমার্জনম। তাহলে কৃষ্ণলীলা বইটি কার কার কাছে রয়েছে? এই কৃষ্ণলীলা বইটি আচ্ছা আপনারা ওদিকে বিশ্বপুরিয়া যে প্রোগ্রাম হয়েছিল গিয়েছিলেন, এই বইটি সংগ্রহ করেছেন? পাননি না? আচ্ছা ঠিক আছে, নিয়ে নেবেন কখনো সময় করে। হাজার হাজার ভক্ত, হঠাৎ 2 থেকে 300 কিংবা 500 হয়েছে, কি করে পাবেন? ছোট ভাই দিয়েছে, সেখানে অর্ধেক ছিল গীতা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। উপলব্ধ হতো না, অজ্ঞানাভীত আপমার্জনম। তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মাদি মহাজনের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। মানে কি, ভগবান জন্মগ্রহণ করার আগে কত জল্পনা কল্পনা, কে ভগবান, কত রকম। যখন ভগবান জন্ম হলো, সব রকম জল্পনা কল্পনা দূরে চলে গেল, নতুন ধর্ম সৃষ্টি হলো, জ্ঞানের চক্ষু খুলল, আলো প্রসারিত হলো। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সদ্গুণে জড় অপ্রাকৃতিক ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বতোভাবে জড় কুলসমুক্ত, সর্বতোভাবে জড় গুণের অতীত। যারা মূর্খ, যারা কি মনে করে ভগবান জড় দেখে এসেছেন, কিন্তু আমাদের এই নিয়ম মানছেন, এটা তো হয় না। হয়, আপনি যারা মানুষ রূপে এসেছেন, আপনি তো জানেন না আগের জন্মে কি ছিলেন না ছিলেন। যারা মূর্খ তারা ভগবানের সম্পর্কে ঠিক এইরকম ধারণাটাই করে। কিন্তু ভগবান তো একম দ্বিতীয়ম, তিনি তো সব কিছুই তার নিজের ইচ্ছায় আবির্ভূত হন। নিজের ইচ্ছায় আবির্ভূত হন, নিজের ইচ্ছায় লীলা করেন, আর আমরা শুধু মূর্খের মতো দিয়ে বলি, তাই না? আমরা কত রকম কথা বলি, কিন্তু ভগবান তার নিজের মতো কাজ করেন। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন, নারায়ণ প্রহরভক্তং, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহতত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভগবদ গীতা তাকে শুদ্ধ সত্য বা অধৈর্য বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড় জগতের সদ্গুণে থাকেন না, তিনি সদ্গুণেরও অতীত, তিনি জড় জগতের অতীত সচ্চিৎ আনন্দময় স্তরে অবস্থান করেন। মানে আমাদের জড় জগতের এই যে মনোভাবনা, এই যে দেহ, এই মন, তার কোনোটাতেই ভগবান বিরাজ করেন না। ভগবান তার নিজের আপন চিত্তে বিরাজ করেন। হে ভগবান
তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো, তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো। তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বাকর্ষক। আর ভগবানের নাম শ্রীকৃষ্ণ কেন? তিনি সবাইকে আকর্ষণ করছেন, পাপি তাপি সবাইকে, এমনকি বৃন্দাবনের গরু, গোমাতা, হ্যাঁ, তার একটা নাম কি? গোরাখাল, হ্যাঁ, রাখাল বালক। তিনি সবাইকে আকর্ষণ করেন, মানুষ, গোমাতা, পশু, হ্যাঁ, সবাইকে আকর্ষণ করেন। সর্বাকর্ষক, সব আকর্ষক, হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আকর্ষক যিনি, সর্বাকর্ষক শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর। ভগবানের আরেকটা নাম কি? শ্যাম সুন্দর। হ্যাঁ, এই যে দিব্য সুন্দর, হ্যাঁ, যখন ভগবানের বয়স 125 বছর, হ্যাঁ, তখনও ভগবানকে এমন রূপের আকর্ষক সবাইকে আকর্ষিত করত। আর আমাদের 30-40 হয়ে গেলেই সবাই ভাবে বুড়ো, তাই না? ভগবানের লীলা, হ্যাঁ, ভগবান তো নিজের ইচ্ছা লীলা করেন। ভগবানের যখন 125 বছর বয়স, তখন সবাইকে তিনি আকর্ষণ করছেন, এই জন্য সর্বাকর্ষক। আর তিনি শ্যাম সুন্দর, এত সুন্দর বলে। শ্যাম মানে কালো, কিন্তু তার সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর। কন্দর্প কোটি কমনীয়। তোমার অঙ্গক্রান্তি যদিও বর্ষার জলধারা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছ প্রাকৃতিক পরতত্ত্ব, তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক সুন্দর। কখনো কখনো তোমার গিরিধারী বলে সম্বোধন করা হয়, কেননা তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বা হাতের কেড়ি আঙুলের ওপর তুলেছিলে। হ্যাঁ, গোবর্ধন পর্বত শুনেছেন তো নাম? হ্যাঁ, বৃন্দাবনে, বৃন্দাবনে গেছেন তো? কারা কারা গেছেন বৃন্দাবন? কেউ জাননি? আরে বৃন্দাবনে যখন যাবেন, একটা পর্বত রয়েছে, গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন। সেই গোবর্ধন পর্বতকে ভগবান বাম আঙুলের কেড়ে এগুলো তুলেছিল, এই আঙুলে। হ্যাঁ, একটা পর্বতকে যিনি বাম হাতের কড়িয়ে বলে তুলতে পারেন, ভাবেন তার কতটা শক্তি। হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার কাছে কিছুই নয়, তিনি চালান, তিনি মালিক। হ্যাঁ, কখনো কখনো তোমাকে নন্দনন্দন ও বাসুদেব বলে বা দেবকী নন্দন বলা হয়, কেননা তুমি নন্দ মহারাজের সন্তান রূপে এবং দেবকী ও বাসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিল। হ্যাঁ, সবাই তো এই গল্পটা শুনেছেন, তাই না? হ্যাঁ, নন্দ মহারাজের আর যশোদা মার সন্তান, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে এলেন। আর ভগবানের সত্যিকারের জন্মাবতার হয়েছিল বসুদেব আর দেবকীর ঔরসে, তাই না? ভগবান কারো ঔরসে হয় না, যদিও ভগবান আবির্ভূত হন। হ্যাঁ, ভগবান তার নিজের ইচ্ছায় আসেন। হ্যাঁ, এই জন্য নন্দ মহারাজের ঘরে বলে তোমার দর্শন থেকে, হে প্রভু, মন ধর্ম প্রস্তুত জল্পনা কল্পনা দ্বারা তোমার অপ্রাকৃতিক প্রকৃত রূপ এবং লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না, কিন্তু ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমে কেবল অপ্রাকৃতিক প্রকৃত নাম, রূপ, লীলা এবং গুণাবলীর সম্বন্ধে অবগত হওয়া যায়। মানে আমরা যে
এত যে ভাগবতম, গীতা, হরিনাম, হ্যাঁ আমি তো করছি, সবই যদি বিফলে না যায় তাহলে একটাই জিনিস করতে হবে, সবার মধ্যে প্রেম আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি যদি ভগবানের প্রতি বিশ্বাস না রাখি তাহলে এত বই, হরিনাম কোনো লাভ নাই। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, পূর্ণ বিশ্বাস। যখন চন্দ্র ওঠে, শুধু চন্দ্র নয়, পূর্ণ চন্দ্র, একদম গোল, সেই পূর্ণ বিশ্বাস, জীবনে যতটুকু বিশ্বাস সবই ভগবানের উপর করতে হবে, তবেই আপনি সার্থক হবেন ভক্তি দিয়ে। আর না হলে কোনো লাভ নাই, সবই লোক দেখানো। ভক্তির জোরে সব কিছুই হয়। পাথর জলে ভাসে আর শোল জলে ডুবে। ভক্তিতে ভগবানের লীলা, ভগবান করছেন লীলা, তার ইচ্ছা, তিনি তার চিত্তে সর্বদা মনোনিবেশ রাখেন। প্রকৃতপক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলেই কেবল তোমার প্রকৃত নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায়। ভগবানের প্রতি আসক্তি থাকতে হবে, ভগবানের প্রতি ভালোবাসা রাখতে হবে। আসক্তি মানে আমি যে প্রত্যেকটা যে কোনো কাজে যাচ্ছি, ভগবানের প্রতি আমাদের আসক্তিটা দৃঢ় রাখতে হবে, যে না আমি যেখানে যাই না কেন ভগবানকে ভালোবাসবো। বাড়িতে গোপাল আছে, আপনি ফেলে দিয়ে চলে গেলেন ঘুরতে, ভগবানের আসক্তি হলো? হলো না তো। গোপাল একদিন 3 দিন শুকিয়ে একদম শুকনো হয়ে গেল, আর আপনি একদম মোটা সোটা পেয়েতে একদম পিসির ঘুরে এসে আবার ভক্তি বললেন, এই গোপাল কেন আমি 1টি করে আপেল দিয়েছিলাম, আর 3 দিনে 3টে, আর আজকের একটা, 4টে আপেল একসাথে দিয়ে দিলাম। গোপালের আসক্তি হলো? ভগবানের আসক্তি হলো? ভগবানের আসক্তি একদম দৃঢ় রাখতে হবে, মনে রাখতে হবে, মনে,